শিশুর জন্মের পর কমপক্ষে 6 মাস পর্যন্ত একমাত্র খাবার মায়ের দুধ, যার কোনো বিকল্প নেই। প্রকৃতির এই নির্ধারণ সময় সময় নানা গবেষণায় প্রমাণিত। গবেষণায় এও দেখা গেছে জন্মের 1 ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়ালে 31% নবজাতকের মৃত্যু রোধ করা যায়। কিন্তু 90 দশক থেকে দেশে বাণিজ্যিকভাবে নানা ব্র্যান্ডের গুঁড়া দুধ বা শিশু খাদ্য আমদানি শুরু হয়। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওই সময় থেকে অনেক মা এগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন। বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের গবেষণা বলছে 2011 সালে বাংলাদেশি শিশুদের মায়ের বুকের দুধ পান করানোর হার ছিল 64%, যা কমে এখন হয়েছে 55%। শহর অঞ্চলে এই সংখ্যা দিনে দিনে কমছে, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী শিশু স্বাস্থ্য সুরক্ষায় এই হার হওয়া উচিত 90%। তবে বিষয়টি নিয়ে নানা মত আছে শহুরে মায়েদের। বুকের দুধে খাওয়াইছি, পাশাপাশি মানে আমার বুকে সমস্যা হয়েছে, তখন ল্যাকটোজেন খাইছিল কয়েক মাস। শহরে বিশেষ করে মেয়েরা তো বেশিরভাগ অনেক সার্ভিস করছে, তারা জব করছে, বিশেষ করে ব্যস্ততার কারণে বাচ্চাকে হয়তো ব্রেস্ট ফিডিং এর জন্য তারা ওভাবে মুভমেন্ট করতে পারছে না। হয়তো তার ফিটনেস বা এসবের জন্য হয়তো তারা এসব বেবিকে অ্যাভয়েড করতে চায় ব্রেস্ট ফিডিংটা, কিন্তু এটা তো আসলে বাচ্চার জন্য ক্ষতিকর। কেউ কেউ আবার অভিযোগ করলেন চিকিৎসকদের কথায় তারা বাচ্চাকে গুঁড়ো দুধ দিতে বাধ্য হচ্ছেন। বুকের দুধ হয় না, সুজি দিয়ে ল্যাকটোজেনটা খাওয়াই। এদিকে ডাক্তারের কাছে কারো কাছে বলিনি, আমাদের ওদিকে ডাক্তার আছে জিগায় খাওয়াইছি। প্রায় 2-3 মাসের মতো ল্যাকটোজেন খাওয়াইছিলাম, পরে এখন আবার এটা বাদ দিয়ে দিছি, কারণ 600 টাকার মতো লাগে একটা দুধের প্যাকেট, আর বেশি দিন যায় না। ফ্রেশ দুধটা দিলে হয়তো খেতে চায় না, সেটা যেন খায়, সেই জন্য একটু উৎসাহিত করার জন্য চকলেট হরলিক্স বা এরকম কিছু একটা আমি সাপোর্ট করি। অনেক কর্মজীবী মা আবার এতে বাধ্যও হন। সরকারি অফিসে মাতৃত্বকালীন ছুটি 6 মাস হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তা না হওয়ায় নির্ভর করতে হয় গুঁড়ো দুধের ওপর। ওয়ার্কিং মা, আমি কাজ শুরু করেছি তো অফিস জয়েন করার পর থেকে বাচ্চা নিজে থেকেই আর নিতে চাইনি। 2টো বাচ্চাকে আমি বায়োমিল দিয়েছি। এখন আমি জানি না কতটুকু পুষ্টিগুণ আসলে ওরা পাচ্ছে, কিন্তু আমার তো আর কোনো অল্টারনেটিভ নেই। ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন বলছেন, অনেক শিক্ষিত মাই ভ্রান্ত ধারণায় সন্তানকে বুকের দুধ পান করান না। যে কোনো মা যার একটা বাচ্চা হয়, সে 2টে বাচ্চা খাওয়া দেওয়ার মতো যথেষ্ট দুধ তার বুকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ভগবান সেটা দিয়ে দেন। সুতরাং এই কথাটাই ধ্যান ধারণাগুলো দেখা যাচ্ছে তারা বেশিরভাগ প্রচার করছে যে যদি আপনি না পারেন, যদি আপনার না হয়, যদি আপনার বাচ্চা না হয়, এই যদিগুলোর উপরে ভিত্তি করে তারা সবার মানসিকভাবে দুর্বল করে দিতে চায়। যেভাবে আমাদের প্রচলনটা আরো বৃদ্ধি হওয়া দরকার, আমরা আশানুরূপভাবে বৃদ্ধি করতে পারছি না। আগে থেকে মা যেহেতু কর্মস্থলে যোগদান করবে, এই জন্য তার আগে থেকে একটা চিন্তা থাকে যে আমি বাচ্চাকে তাহলে কি খাওয়াবো ওই সময়টা, তখনই সে কিন্তু বুকের দুধটা বাদ দিয়ে অন্য কিছুতে যাচ্ছে। এসব গুঁড়ো দুধ শিশুদের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে রেজলিউশনে আছে 58.32 রেজলিউশন, এবং এছাড়া আরো 5টা রেজলিউশনে তারা বলেছে যে গুঁড়া দুধে এন্টেরোব্যাক্টার এবং ক্রোনোব্যাক্টার সাকাজেকি থাকতে পারে, কোনো দুধই সম্পূর্ণ জীবাণুমুক্ত নয়। মায়ের দুধে ওই উপাদানগুলি ওরকম কম কম করে দেওয়া থাকে যাতে এটা ফিট করে। তো হঠাৎ যদি আপনি 3 গুণ 4 গুণ শক্তিশালী জিনিস বাচ্চার দেহের মধ্যে দেন, তাহলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হবে। এমন সমস্যা সমাধানে মায়েদের পাশাপাশি প্রসূতি ও শিশু বিষয়ক চিকিৎসকদের সততার সঙ্গে পরামর্শ দেওয়ার আহ্বান জানালেন বিশেষজ্ঞরা।